বাংলাদেশ সরকার আইন করেছে, নারী পুরুষ যদি সম্মতিতে তারা যদি দৈহিক মিলনে মিলিত হয়, তা রাষ্ট্রের চোখে কোনো অপরাধ না। আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনারা ব্যভিচারকে প্রমোট করবেন আর ধর্ষণ বন্ধ করার চেষ্টা করবেন, তা হতে পারে না। ধর্ষণ যদি বন্ধ হতে হয়, ব্যভিচার বন্ধ করতে হবে, জিনা বন্ধ করতে হবে, ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। আজকে নাটক সিনেমায় ছেলে মেয়েদের অবাধ মেলামেশার শিক্ষা দেওয়া হয়। এজন্য আমার ছেলে মেয়েরা, আমার প্রজন্ম সবসময় তারা একটা মানসিকভাবে সেক্স করার জন্য প্রস্তুত থাকে। এজন্য আমরা বলতে চাই, আমরা দেখেছি বর্তমান সরকার সমস্ত পর্ন সাইটগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, সকল পর্ন সাইট বন্ধ করতে হবে এবং যত ধরনের অনৈতিক সিনেমা, অশ্লীল সিনেমা আছে, অশ্লীল নাটক আছে, এই সব কিছু বন্ধ করতে হবে। আজকে পোশাক পরার স্বাধীনতার নামে আমাদের ছেলেদেরকে সুরসুরি দেয় এমন পোশাক যারা পরে আর বলে দেহ আমার, পোশাক পরার অধিকার আমার, আমরা এই অধিকার মানতে রাজি না। আমাদের পরিষ্কার বক্তব্য, নারী পুরুষের পোশাকের কোড থাকতে হবে, শালীন পোশাকের আইন করতে হবে। ছেলে মেয়েদের অবাধ মেলামেশা আমরা চাই না। আমরা মনে করি ধর্ষণ এটা হঠাৎ করে হয় নাই। ধর্ষণের হাজারটা আয়োজন রাখবেন আর বলবেন ধর্ষণ করা যাবে না, এটা সম্ভব না। এজন্য ধর্ষণের যতগুলো ধর্ষণকে উস্কানি দেয়, এই সব কিছুকে বন্ধ করতে হবে। পরিষ্কার বক্তব্য, আমাদের বোন আসিয়াকে যে শহীদ করেছে, যারা তাকে মদত দিয়েছে, এই সবগুলোকে ফাঁসির কাস্তে ঝোলাতে হবে। আমরা তো বলতে চাই শুধু ফাঁসি না, তাদেরকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হবে। আল্লাহ জিনার বিচার করেছেন, জিনার বিচার হলো বিবাহিত কোন পুরুষ অথবা নারী যদি জিনায় লিপ্ত হয়, তার শাস্তি হলো পাথর মেরে তাকে হত্যা করা। আমরা বলতে চাই, এই নর পিশাচকে পাথর মেরে হত্যা করে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমার ভাইয়েরা, আমরা 15-16 বছর সংগ্রাম করে, আন্দোলন করে, জেল জুলুম নির্যাতন সহ্য করে, আমার হাজার হাজার ভাইয়েরা শাহাদত বরণ করে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। আজকে আমরা দেখতে পাই যে সেই ফ্যাসিবাদের দূষররা 13 সালে যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, যাদের আন্দোলনের কারণে হাসিনা স্বৈরাচার হয়েছিল, সেই শাহবাগীরা আজকে মাথা ওঠানোর চেষ্টা করছে। পরিষ্কার বক্তব্য, শাহবাগীরা যে আন্দোলন নিয়ে আসুক, তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত আছি। শাহবাগের বিরুদ্ধে শাপলার চেতনা চলতেই থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে, শাপলার চেতনা থাকবে। এই দেশ শাপলার চেতনার মাধ্যমে চালাতে হবে। যদি শাহবাগের চেতনাকে পুনরুজ্জীবনের চেষ্টা করা হয়, আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব, গোটা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের এই নতুন গভর্নমেন্ট যেন ফল করে, এই জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আমরা বলতে চাই, এই গভর্নমেন্টের সাথে বাংলাদেশের মুসলমানরা আছে। আমরা চাই সংস্কার, সংস্কার এবং আমরা চাই হাসিনার বিচার। সংস্কার হবে, হাসিনাকে ফাঁসির কাস্তে ঝুলানো হবে, তারপরে আমরা অন্য কিছু দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
রাজপথে যখন ডাক দেওয়া হবে কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই দেশকে আমরা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিস তার আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য হবে। সেই ঐক্যের নেতৃত্ব মামুনুল হকের হাতে থাকবে। তিনি জাতিকে দিক নির্দেশ করবেন এবং বাংলাদেশ